হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। আজ আমি তোমাদের সাথে একটি স্টাফ নার্সের ভ্যাকেন্সির আপডেট নিয়ে আলোচনা করব। এইখানে তোমাদের মেডিকেল ইউনিভার্সিটিতে স্টাফ নার্সের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা যারা যারা বিএসসি নার্সিং পাস আউট আছো, জিএনএম নার্সিং পাস আউট আছো, পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট আছো, সকল ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু এই মেডিকেল ইউনিভার্সিটির ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেবল। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করি। এইখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে তার এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, স্যালারি স্ট্রাকচার কি রাখা হয়েছে এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, দ্য সম্পূর্ণ প্রসেসটা এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের জানিয়ে দিই, এই মেডিকেল ইউনিভার্সিটির থেকে যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেইখানে কিন্তু একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ফিল করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, আদারওয়াইজ ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া থাকছে, তোমরা সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, তারপর তোমরা ফর্মটা ফিল করে নিতে পারবে। এবং এইখানে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এখানে কিন্তু স্টাফ নার্সের দুই ধরনের পোস্ট আছে। কি কি পোস্ট আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে পোস্টটার জন্য অ্যাপ্লিকেবল সেই পোস্ট এখানে নাম লিখে দেবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো সেই ক্যান্ডিডেটের ফুল নেম ব্লক লেটারে এইখানে উল্লেখ করবে। বিবাহিত মহিলা হলে হাজব্যান্ডের নাম, আদারওয়াইজ বাবার নাম এইখানে তোমরা উল্লেখ করবে। তারপর তোমাদের অ্যাড্রেস অফ করসপন্ডেন্ট অ্যাড্রেস যেটা আছে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট উইথ পিন নাম্বার তোমরা এখানে ফিল করে দেবে। তার পরবর্তীতে তোমাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, তোমাদের মোবাইল নাম্বার যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। তারপর ভ্যালিড ইমেল আইডি এখানে পুট করবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা তোমরা লিখবে এবং করসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে ডু কথাটি উল্লেখ করে দেবে, আদারওয়াইজ দুটো অ্যাড্রেস আলাদা আলাদাভাবে ফিল করে দেবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ যেটা আছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে ফিল করে দেবে এবং 29/8/2026 অনুযায়ী তোমার বয়সটা কত বছর, কত মাস, কতদিন হচ্ছে সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড উল্লেখ করে দেবে। তারপর এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস ফিল করবে। অ্যাট ফার্স্ট তোমরা মাধ্যমিক পরীক্ষার ডিটেলস দিয়ে দেবে, এইচএস এর ডিটেলস দেবে এবং জিএনএম হলে জিএনএম এর ডিটেলস, বিএসসি হলে বিএসসি ডিটেলস ফিল করবে। তোমাদের এখানে এইচএস এর ডিটেলস দেওয়া ম্যান্ডেটরি। কেন বলছি সেটা তোমরা নোটিফিকেশনটা দেখলেই দেখতে পাবে। তারপর ইয়ার অফ পাসিং উল্লেখ করে দেবে, বোর্ড বা ইউনিভার্সিটি কোথা থেকে পাস আউট করেছো সেটা দেবে, স্পেশালাইজ সাবজেক্ট কী কী সাবজেক্টগুলো ছিল সেগুলো তোমরা এখানে উল্লেখ করে দেবে। টোটাল মার্কস উইদাউট এক্সট্রা অপশনাল দিয়ে তোমরা টোটাল মার্কস যেটা আছে সেটা তোমরা দেবে। মার্কস সিকিউর কত পেয়েছিলে সেটা তোমরা দেবে। তারপর কত পার্সেন্টেজ সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর ইফ সিলেক্টেড হোয়াট পিরিয়ড হু রিকোয়ার্ড জয়নিং দ্য পোস্ট, তোমরা যদি ধরো জবটা পেয়ে যাও তো কতদিনের মধ্যে তোমরা জয়েন করতে পারবে, 1 উইক, 15 ডেজ, 1 মান্থ না তার বেশি, সেটা তোমাদের যেটা প্রেফারেন্স হিসাবে তোমরা জয়েন করতে পারবে তার ডিটেলস তোমরা এখানে লিখে দেবে। তারপর তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্সের ডিটেলস দেবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স টোটাল কত বছর, কত মাস, কতদিন আছে। যদি না থেকে থাকে না দেবে এবং যদি থেকে থাকে সিরিয়াল নাম্বার অনুযায়ী নেম অফ দ্য এমপ্লয়ার, কোথায় তোমরা কাজ করেছো তার ডিটেলসটা দেবে। পোস্ট হল্ড স্টাফ নার্স ছিল না ট্রেনিং নার্স ছিল, কোটা ছিল সেটা তোমরা লিখে দেবে। ওয়ার্কিং পিরিয়ড দেবে, ডিউরিং ইন মান্থ, তারপর কোন রিজন জন্য লিভ করেছো তার রিজনটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর এখানে ডিক্লারেশনটা সঠিকভাবে পড়ে নেবে এবং যে ডেটে ফর্ম ফিল আপ করছো ডেট দেবে, প্লেস দেবে এবং এইখানে তোমাদের রানিং হ্যান্ড রাইটিংয়ে সিগনেচার উল্লেখ করে দেবে। প্রথমতম যে পোস্ট থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা কিন্তু প্রজেক্ট নার্স পদে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে। ইমপ্লয়মেন্ট সাপোর্টিং স্টাফ আইএসটি
এইভাবে তোমরা নেম অফ দ্য পজিশন লিখে দেবে। টোটাল শূন্যপদ আছে কিন্তু 12টা। এজ লিমিট ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট 18 তারিখে কিন্তু 18/8/26 অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ করা হয়েছে। 18/8/26 অনুযায়ী তোমার বয়সটা যদি 30 বছর হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের স্যালারি যেটা রাখা হয়েছে ফিক্সড মান্থলি অ্যানাউন্স, এখানে তোমাদের 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। এইচআরে থাকছে 20%, টোটাল কিন্তু 24,000 টাকা পার মান্থ তোমাদেরকে এখানে স্যালারি প্রোভাইড করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে ফার্স্ট ডিভিশন or equivalent CGPA in 3 year জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, মানে তোমাদের 3 ইয়ারের জিএনএম থাকলেও তোমরা অ্যাপ্লিকেবল। বিএসসি নার্সিং কোর্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট উইথ এ ভ্যালিড রেজিস্ট্রেশন উইথ নার্সিং কাউন্সিলিং এনি স্টেট, সেটা তোমাদের কেএনসি রেজিস্ট্রেশন থাকতে পারে, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন থাকতে পারে, মহারাষ্ট্র রেজিস্ট্রেশন থাকতে পারে, উড়িষ্যা রেজিস্ট্রেশন, অন্ধ্রপ্রদেশ রেজিস্ট্রেশন, তাছাড়া তোমাদের ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন, এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদেরকে এখানে ইন্টারমিডিয়েট মানে এইচএস পাস আউট হয়ে থাকতে হবে এবং এইচএস পাসটা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় আমি জানিয়ে দিয়েছিলাম যে এইচএস এর ডিটেলস কিন্তু দেওয়া ম্যান্ডেটরি। এবং এইখানে তোমাদের ইংলিশে যে নাম্বারটা আছে উচ্চ মাধ্যমিকে সেটা কিন্তু 55%-এর উপর হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি তোমাদের ম্যাচ করে তাহলেই কিন্তু তোমরা এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল, তখনই তোমরা অ্যাপ্লাই করবে। এবং এইখানে প্রেফারেন্স will be given to the candidate with prior research and clinical work experience in newborn to younger। তোমাদের এটা ডিজাইরেবল কোয়ালিফিকেশন আছে, যদি তোমাদের থাকে দেবে, না থাকলে না দেবে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এটা ছাড়াও তোমরা অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র এসেনশিয়াল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যেমন ম্যাচ করে। এবং এখানে তোমাদের কি কি জব করতে হবে তারও কিন্তু ডেসক্রিপশন এখানে প্রোভাইড করা আছে। এবং দ্বিতীয়তম এখানে পোস্ট আছে, এটাও কিন্তু প্রজেক্ট নার্স 2-তে তোমাদের এখানে আউটকাম ইভ্যালুয়েশন টিম ওইটিতে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এখানে তোমাদের 2টি শূন্যপদ আছে। এইখানেও 18/8/26 অনুযায়ী তোমার বয়সটা কিন্তু আপ টু 30 বছর বয়স হলে তোমরা কিন্তু 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল। এইখানেও তোমাদের স্যালারি যেটা রাখা হয়েছে 20,000 টাকা পার মান্থ এবং 20% এইচআরে, টোটাল কিন্তু 24,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে স্যালারি প্রোভাইড করা হবে। এইখানেও এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে ফার্স্ট ডিভিশন সিজিপিএ থাকতে হবে, 3 ইয়ার জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং in a recognized institute with a valid registration with Indian Nursing Counseling, মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থাকলেও অ্যাপ্লিকেবল, কেএনসি, এপিএনসি, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। এবং তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হয়ে থাকতে হবে। 55%-এর উপরে তোমাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে নাম্বার থাকতে হবে এবং ইংলিশে 55% নাম্বার থাকতে হবে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের জব ডেসক্রিপশনও দিয়ে দেওয়া হয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা জানানো হয়েছে, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ওয়ান পোস্ট পার দ্য চয়েস অ্যান্ড এক্সপিরিয়েন্স। তোমরা কিন্তু একটা পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের 1 and 2 যে পোস্টটা দিয়েছে এগুলো কিন্তু তোমাদের পিওরলি টেম্পোরারি বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে। 89 ডেজে তোমাদেরকে এই হিসাবে রিক্রুটমেন্ট করানো হবে, ফার্দার তোমাদেরকে এটা এক্সটেন্ড করানো হতে পারে। এবং এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন দ্য প্রেসক্রাইব ফরম্যাট রিজিউম, তোমাদের যেটা দেখালাম অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তার সঙ্গে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কপি অফ রিলেভেন্ট সাপোর্টিং ডকুমেন্টস, যত সব সাপোর্টিং ডকুমেন্টস আছে মাস্ট ইন পার্সন ফ্রম 10টা AM থেকে বিকাল 4টার মধ্যে, অফিস অফ দ্য SN সিং হেড ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক্স KGMU লগ্নো, তোমাদের কিং জর্জেস মেডিকেল ইউনিভার্সিটি লগ্নোতে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে 29 আগস্ট 2026 বিকাল 4টার মধ্যে। তার পরবর্তীতে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না এটা জানিয়ে দিয়েছে। এবং ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কোনো টিএ বা ডিএ তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে না। এবং যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হবে তাদেরকে কিন্তু ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। নোটিফিকেশনটা তোমাদের কিন্তু রিলিজ করা হয়েছে কিং জর্জেস মেডিকেল ইউনিভার্সিটি KGMU লগ্ন থেকে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ 18/8/2026 কিন্তু এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। আশা করি এই কিং জর্জেস মেডিকেল ইউনিভার্সিটির থেকে যে অফিসিয়ালি নার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেইলসে বুঝতে পেরেছো এবং কিভাবে ফিল আপ করবে তার সমস্ত রকম তথ্য বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনো রূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যারা যারা অ্যাপ্লাই করবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও বা ফেসবুক ফলো করে নাও, দু জায়গাতে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা প্রোভাইড করা আছে। টাটা।